গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে রবিবার, তো সকাল সকাল উঠে দেখো বিছানা টিছানা গুছিয়ে একেবারে কমপ্লিট করে নিয়েছি সব কাজ। তারপর একেবারে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরের টিফিনটা খেয়ে আর একেবারে রান্নার কাজে লেগে পড়লাম। তো আজকে রান্না হবে বিরিয়ানি, তাই জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে রান্নার কাজে লাগা। তো বহুদিন বাড়িতে বিরিয়ানি বানাইনি, তো 2 বছর মনে হয়ে গেছে বাড়িতে কোনো বিরিয়ানি হয়নি। তো আগে প্রায় সময় বাড়িতে বিরিয়ানি হতো, তো এখন আর 2 বছর দুয়েক আর বিরিয়ানি সেভাবে হয়ই না। তো খাওয়ার ইচ্ছা হলে আমরা কিনে আনি আর কিনে খাই। তো অনেক দিন পর আজকে ইচ্ছা হলো, তো বললো বিরিয়ানি বানানো হোক। তো ভাবলাম চলো বিরিয়ানি বানানো যাক, অনেক দিন তো বানানো হয়নি। তো রবিবার একেবারে দুপুরবেলায় বানাই, তাহলে দুপুরেও হয়ে যাবে আর একটু রাতেও হয়ে যাবে, একেবারেই বেশি করে নেব। তাই জন্য দেখো মাংস নিয়ে চলে এসছে। তো মাংসগুলো বড় বড়ই এনেছিল আর আমি কাটিনি, যেহেতু বিরিয়ানির মাংস একটু বড় বড়ই থাক। আর আলুটা আমি এখানে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর ওখানে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানির মাংসটা করার জন্য সব রেডি করছি। প্রথমে পেঁয়াজটা ভেজে তুলে রাখলাম, তারপর আলুগুলো সিদ্ধ আলুগুলো মানে একটু ভেজে নেব, নিয়ে তারপর সব কিছু করবো। তো অনেক দিন বিরিয়ানি করিনি বলে আজকে করতে গিয়ে যেন হিমশিম খেয়ে যাচ্ছি, মানে কোনটা কি করব যেন ভেবেই পাচ্ছি না। তো এত দেরি হচ্ছে না, এত কিছু ভাবছি কি কিনে খেলেই মনে হয় ভালো হতো, এত কষ্ট করে বাড়িতে খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো যাই হোক, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সারাক্ষণ যেন আমি রান্নাই করে গেলাম। তো আমার বিরিয়ানির মাংসটাও দেখো রেডি। আর এখানে এবার ভাতের আমি পাটিংটা করব। প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম, দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে তারপর একে একে মশলা দেব, সব কিছু দিয়ে পাটিং করব। তো দেখাচ্ছি দেখো ফোনে কত তাড়াতাড়ি যেন বিরিয়ানিটা রান্না হয়ে গেল। এদিকে করতে যে সেই কতক্ষণ সময় লেগেছে তোমাদেরকে কি বলবো। সেই সকাল 10টা থেকে মনে হয় শুরু হয়েছে, দুপুর 2টো থেকে গিয়ে শেষ হয়েছে। তো একবার এটা জোগাড় করো, একবার ওটা জোগাড় করো। তো যারা কি হয় সব সময় বাড়িতে বিরিয়ানি বানায়, তাদের সব কিছু রেডি থাকে, অতটা সমস্যা হয় না। তো আমাদের তো অনেক দিন বানানো হয়নি, তাই জন্য সব কিছু একটা একটা করে অ্যারেঞ্জমেন্ট করতে এরকম দেরি হয়ে গেল। তো যে হাঁড়ি ভাত করলাম সেই হাঁড়িটাই দেখলাম হবে না, যেহেতু একটু বেশি বিরিয়ানিটা হচ্ছে 2বারের মতো, তাই জন্য আবার একটু বড় হাঁড়ি নিলাম, নিয়ে তাতেই বসালাম। তো আমি এখানে একে একে গোলাপ জল, কেওড়ার জল সব দিয়ে দিচ্ছি, তারপর আতর, দুধ সব কিছু দিয়ে আর একেবারে বিরিয়ানিটা বসিয়ে দেব। দিয়ে তারপরে বাকি কাজগুলো করব, স্নান করা, মাম্মাকে স্নান করানো, সব কিছু তারপর করব। তো আগে এদিকের এটা বসাই, তারপরে ওইগুলো করব। তো দেখো বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম আর বেরেস্তাও দিয়ে দিলাম। আর এবারে দেবো ঘি। তো ঘিটা প্রায় শেষই হয়ে গেছে, তো যেটুকুনি আছে সেটুকুনি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একটু আঠা দিয়ে দিচ্ছি, আঠা মেখে যাতে মানে হাওয়াটা না বেরোয়, আঠা মেখে আর ঢাকাটা দিয়ে দেবো যাতে একটু সেন্টটা বাইরে না বেরোয়। তো প্রথমে ডাইরেক্ট 5 মিনিটের মতো আমি গ্যাসে দেব, তারপর কিন্তু আমি ওই ডেকচির মধ্যে গরম জল ফুটবে, তাতে হাঁড়িটা বসিয়ে দেব। তো রান্নাটা বসিয়ে দেখো এখানে এসে দেখি মাম্মা খেলছে খাটে ওর দাদা ভাইয়ের সাথে, কী সব নিয়ে দেখো না দুষ্টুমি করছে। আর ওইটাকে সেই কী সব বলে ওই সব করেছে দেখো বালতির ঢাকাটাকে নিয়ে। তো ওকেও আমি আবার স্নান টান করিয়ে দেবো, দিয়ে আমিও স্নান করে নিয়েছি, ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো ওকে খাওয়ানোর পর তারপর আমার খাবো। তো এখন দেখো আমি বিরিয়ানিটা খুলছি, তো অনেকক্ষণ হয়ে গেছে টাইম, তো প্রায় 1 ঘন্টা পর আমি এটা খুলছি। তো আমার আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো পুরো ঢাকা দেওয়াই, মানে গামলির মধ্যে জল ফুটছিল তাতেই বসানো ছিল, তারপর গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো বিরিয়ানিটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। বাড়িতে বানালে কি যত ইচ্ছা তত খাওয়া যায়, দোকানে বানালে মানে ওই 1 প্যাকেট মাপ ওটাই খাওয়া হয়। তো বাড়িতে বানালে যতটা ইচ্ছা ততটাই খাওয়া যায়, এটাই তফাৎ। আর শরীর খারাপ হওয়ারও সমস্যা থাকে না, তাই না? বাড়িতে হালকা পাতলা আমরা বানাই, দোকানে তো এত সেন্ট কি বলবো। তো বাড়িতে খেলে মানে শরীরটাও খারাপ হয় না। বাবা তো বাড়িতে বানালেই খায়, আর না হলে দোকানে সেরকম বেশি খাই না। তো এটা দেখছি সন্ধেবেলাকার ভিডিও, তো মাম্মাকে পড়াচ্ছি। তো আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ। টাটা, সবাই ভালো থাকবে।